আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজ যাচ্ছি মধুপুর, টাঙ্গাইলের মধুপুরে আনারস চত্বরে। একটি অটোতে উঠে, মানে ব্যাটারি চালিত অটোতে উঠে যাচ্ছি। পাশে আমরা নয়নাভিরাম একটি গ্রাম দেখতে পাচ্ছি। খুবই ফসলের মাঠ, খুব সুন্দর, ভালো লাগছে। তো আপনারাও দেখতে থাকেন যে আমরা যাচ্ছি। দেখেন এখানে একটা বড় পুকুর রয়েছে, পুকুরের পাড়ে একটা বাড়ি। এখানে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়েছে। এখানে পাড়ে দেখেন যে মোটরসাইকেল দাঁড় করিয়ে অনেক মানুষ এখানে বসে আলাপ আলোচনা করছে বা আড্ডা দিচ্ছে পরন্ত বিকেলবেলা। গ্রামের দৃশ্যগুলো আসলে সত্যি মনোমুগ্ধকর। এখানে যে বিষয়টি হচ্ছে গ্রাম বাংলার যে ঐতিহ্য, গ্রাম বাংলার ঐতিহ্যের যে সুখ, সেটা এই পরন্ত বিকেলবেলা আরও ভালোভাবে ফুটে ওঠে। আর বিকেলের দিকে রোদ রোদের প্রখরতা একটা কম থাকে, যে কারণে পরিবেশটা আরও ভালো লাগে। আর তাদের শুধু কোলাহল আর কোলাহল, এই কোলাহলপূর্ণ অবস্থানে যারা বসবাস করেন তাদের জন্য আসলে গ্রামের ফিরলে তাদের কাছে অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আমরা যাচ্ছি আজ টাঙ্গাইলের মধুপুর আনারস চত্বরে। সেখানে যাওয়ার জন্য আমরা একটি অটোতে করে রানিয়াত হতে রওনা হয়েছি। পাশের যে চিত্রটা দেখছেন, সামনেই আছে টেংরির গোরস্থান, বিখ্যাত একটি গোরস্থান। এখানে 12 থেকে 14 গ্রামের মানুষকে এখানে দাফন করা হয়। এই যে দেখছেন যে এটি টেংরি গোরস্থান, অনেক বড় গোরস্থান। এখানে 12 থেকে 14টি গ্রামের মানুষ মারা যাওয়ার পরে এখানে শায়িত করা হয়, বা শেষ ঠিকানা এদের এখানেই করা হয়। পাশে রয়েছে একটি বড় মাদ্রাসা, গোরস্থান মাদ্রাসা। এটা মূলত হলো টেংরি গোরস্থানের বয়াল মোড়। বয়াল, আমরা এই তো বয়াল মোড়ে যে এটাই হলো বয়াল, অটো বয়াল। আর আমরা যাচ্ছি টাঙ্গাইলের মধুপুরের সেই ঐতিহ্যবাহী আনারস চত্বরের দিকে। আমরা বয়ালমোড় পার হয়ে যাচ্ছি। অনেক ভাঙাচোরা রাস্তা, ভাঙাচোরা রাস্তা হওয়ার কারণে ব্যাটারি চালিত রিক্সায় যাইতে অনেকটা সমস্যা হচ্ছে। তো সর্বোপরি খুবই মনোমুগ্ধকর। আপনারা যদি এই আনারস চত্বরে আসেন, তাহলে মধুপুর যে কিসের জন্য বিখ্যাত, তাহলে তার চিত্রগুলো দেখলেই বুঝতে পারবেন। আসলে টাঙ্গাইলের মধুপুর আনারস চাষের জন্য বিখ্যাত, কলা চাষের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বাহাওয়ালপুরের বনভূমি। তা আপনারা সবাই এই মধুপুরে আমন্ত্রিত। এখানে এই সামনেই হচ্ছে কাঁঠালতলী মোড়। এখান থেকে এখানে 3 রাস্তার মোড়। একটি গেছে আকাশের দিকে, একটি মধুপুরের দিকে, একটি গেছে আলুকদিয়া আলুকদিয়া টেংরির দিকে রাস্তা। এর সামনেই হচ্ছে আমাদের সেই কাঁঠালতলী মোড়। এই তো প্রায় আমরা এসে গেছি। এখান থেকে সোজা পশ্চিম দিকে আমরা ধাবিত হব। পশ্চিম, হ্যাঁ, আমরা যে এসে গেছি কাঁঠালতলী মোড়। কাঁঠালতলী মোড় পার হয়ে গেলাম। এরপর আমরা যাচ্ছি সেগুন বাগানের দিকে, আদালতপাড়া সেগুন বাগান। গ্যাসের দোকান, সামনে পল্লী বিদ্যুতের মাঠ।
অর্থাৎ যেখান থেকে পুরো মধুপুরের বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তার একটি সাবস্টেশন। এই যে এখানে হচ্ছে সাবস্টেশন, যেটাই হচ্ছে পল্লী বিদ্যুতের সাবস্টেশন। এই যে পাশে যে দেখতে পাচ্ছেন ঘরগুলো, এটাকে বলা হয় আদালতপাড়া সেগুন বাগান। আমরা যাচ্ছি এখন শহীদ স্মৃতি স্কুলের দিকে। শহীদ স্কুল এবং কলেজ উভয়ই মনে হচ্ছে ছুটি হচ্ছে, ছাত্রছাত্রীরা এখানে চলে যাচ্ছে। আমরা যে শহীদ স্মৃতির মোড়ে এসে গেছি। মোড়ে এসে কিছুক্ষণের মধ্যে আমরা শহীদ স্মৃতিকে অতিক্রম করব। টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি। এখান থেকে 1 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা হয়। এখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং কলেজ রয়েছে। যেটাই হচ্ছে আপনার উপজেলা কমপ্লেক্স। ছবিতে দেখতে পারলেন যে আবু সাইদের সে বিখ্যাত এবং হৃদয় বিদারক এবং আত্মত্যাগ, এটাই হচ্ছে শহীদ স্মৃতি স্কুল। দৃশ্য যে যিনি আত্মত্যাগ করে জীবন দিয়ে আমাদের এই নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। এই যে আমরা শহীদ স্মৃতির মোড়ে, এই যে এটাই হচ্ছে শহীদ স্কুলের ভবন এবং এই পাশেই রয়েছে ঈদগাহ মাঠ। এই শহীদ স্মৃতি মোড় আমরা অতিক্রম করছি। আমরা যাচ্ছি থানা মোড়ের দিকে। দেখছেন আমাদের অটো খুবই গতিশীলভাবে থানা মোড়ের দিকে যাচ্ছে। সামনেই থানা মোড়। এই তো সামনেই আমরা থানা মোড়ে এসে গেছি। হাইওয়ে রোড টাঙ্গাইল, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং জামালপুরের যে হাইওয়ে রোড, এই যে দেখছেন যে মধুপুর থানা, পশ্চিম দিকে গেলেই মধুপুরের থানা পাওয়া যাবে। আর এইটা আমরা উঠে যাচ্ছি মধুপুরের যে ব্রিজ আছে সেই ব্রিজের উপর। এই তো ব্রিজ, এই বংশাই নদীর উপরে ব্রিজ। এই তো হচ্ছে আমাদের মধুপুরের সেই বাস স্ট্যান্ডের মধ্যেই সামান্য কিছু আগালেই আমরা পেয়ে যাব সেই আনারস চত্বর। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজি বিরানি হাউস এবং যেখানে গাড়িগুলো দাঁড় করানো হয়। আমাদের অটো দাঁড়িয়ে গেল এবং সেখান থেকে আমি নেমে আনারস চত্বর পার হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রাস্তা পার হচ্ছি। খুব ভিজিবল একটি প্লেস। এই যে আমাদের সেই বিখ্যাত আনারস চত্বরে আমরা পৌঁছে গেছি। এখন আনারস চত্বর দেখে শুনে আমাদের রাস্তা পার হতে হচ্ছে। এখানে চতুর্দিক থেকে গাড়ি আসে। পার হয়ে গেলাম। সামনেই দেখেন একটি মসজিদ, অর্থাৎ মধুপুরের সেন্ট্রাল মস্ক এখানে অবস্থিত। প্রচুর লোকের সমাগম। এই 4-5 রাস্তার মোড় এটা। আমরা পার হয়ে যাচ্ছি ময়মনসিংহ রোডে। এখান দিয়ে আমাদের যেতে হবে সেই কাঁচা বাজারের দিকে। তো সব ভিউয়ার্স, আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। নতুন ধরনের আরও ভিডিও যখন আমরা ছাড়ব তখন আপনারা সহসাই পেয়ে যাবেন।
আরও এরকম ভ্রমণমূলক চিত্রগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আল্লাহ হাফেজ।